গ্যালভানোমিটার থেকে অ্যামিটার তৈরির পদ্ধতির ভিডিওটা তোমরা দেখেছো। এই গ্যালভানোমিটার থেকে অ্যামিটার তৈরির পদ্ধতি এই টপিকটার ওপর আমরা কোয়েশ্চেন সলভ করছি। আজকে এটার ফার্স্ট কোয়েশ্চেন সলভ করা হবে। বলেছে একটি অ্যামিটারের মধ্যে দিয়ে মোট কারেন্টের 0.2% কারেন্ট গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যায়। গ্যালভানোমিটারের যদি রোধ জি বলা থাকে, কত বলা থাকে জি, তাহলে ওই গ্যালভানোমিটারের সাথে যে শান্টটা লাগিয়ে অ্যামিটার তৈরি করব, সেই শান্টের রোধ কত, টোটাল অ্যামিটারের রোধ কত, আর শান্টের রোধ কত, চারটে জিনিস বার করতে হবে। কি কি বলেছে দেখো, একটা অ্যামিটার আছে, এই অ্যামিটার তৈরি করব কিভাবে, গ্যালভানোমিটার থেকে। একটা গ্যালভানোমিটার, তার সাথে যদি আমি ছোট্ট একটা রোধ লাগাই, ছোট রোধ বলতে এই রোধের ভ্যালু খুব কম হয়, 0.01 ওহম বা 0.00 ওহম, 0.01+1 এত ওহম হয়, মানে এই রোধের খুব মানটা খুব কম হয়। ছোট রোধ বলতে সাইজে ছোট এরকম কিছু না, রোধের মান খুব কম হয় গ্যালভানোমিটার, তার সাথে সমান্তরালে এই রোধ, তাহলে এটা থেকে অ্যামিটার তৈরি হবে। এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে, সেই আইজি মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট, এটা হচ্ছে টোটাল যে কারেন্ট যাবে তার 0.2%। টোটাল কারেন্ট যদি আই হয়, তার 0.2% গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে। যেই রোধ লাগাবো সেটার মান আর, এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট বার করতে হবে। রোধের মধ্যে দিয়ে কারেন্ট কত, এই রোধের মান কত, অ্যামিটারের রোধ কত, রোধ অফ অ্যামিটার, এই তিনটে জিনিস বার করতে হবে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, আমরা যে গ্যালভানোমিটার নিয়েছি, ফার্স্ট কোশ্চেন, এই গ্যালভানোমিটার নিয়েছি, এই তিনটেই খুব গুরুত্বপূর্ণ। এই ভ্যালুটাকে উলট পালট করে কোশ্চেন সলভ করতে দেয়। যে গ্যালভানোমিটার যেটা নিয়েছি সেটা রোধ দেওয়া আছে জি, সেটা রোধ কত দেওয়া আছে জি, এর সাথে আমি শান্ট লাগিয়েছি গ্যালভানোমিটার, আর এই শান্টের অ্যাক্রসে একটা ব্যাটারি লাগাবো। যদি ব্যাটারি না লাগাই আর ব্যাটারির ভোল্টেজ না থাকে, এই সার্কিটে কারেন্ট যাবে কিভাবে, টোটাল কারেন্ট যাচ্ছে আই, তার মধ্যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে আইজি কারেন্ট যাচ্ছে, সেই আইজির মান দেওয়া আছে 0.2% অফ টোটাল কারেন্ট। তাহলে বাকি কারেন্ট এই যে আর রোধ আছে তার মধ্যে দিয়ে যাবে, বাকি যে কারেন্ট আছে সেটা এই আর রোধ দিয়ে যাবে, আই আর দিয়ে সেটাকে ডিনোট করলাম, সেটা কত হবে, টোটাল কারেন্ট মানে 100% অফ আই মাইনাস 0.2% অফ আই, তাহলে 99.8% অফ টোটাল কারেন্ট মানে আই এই রোধের মধ্যে দিয়ে যাবে। কোন রোধ, সমান্তরাল সমবায় যেই ছোট রোধটা লাগাবো সেইটার মধ্যে দিয়ে 99.8% টোটাল কারেন্ট এর মধ্যে দিয়ে যাবে। তো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি, আই আর কত, 99.8% অফ টোটাল কারেন্ট। নেক্সট আমাদের বার করতে হবে এই যে রোধটা লাগিয়েছি এই রোধের মান কত, যদি গ্যালভানোমিটারের রোধ জি বলা থাকে। তাহলে নেক্সট এটা বার করছি। তাহলে আমরা দেখেছি এই রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এই রোধের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে আই আর, সেটা কত 99.8%, ভালো করে লিখি একটা জায়গায়, আই আর কত 99.8% অফ টোটাল কারেন্ট গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে 0.2% অফ টোটাল কারেন্ট। এবার দেখো এই ছবিটায় এই পয়েন্ট আর এই পয়েন্ট, এ পয়েন্ট অ্যান্ড বি পয়েন্ট, এটা যদি বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি হয়, এখানে বিভব ভিএ, এখানে ভোল্টেজ ভিবি, সমান্তরাল সমবায় যুক্ত দুটো রোধের
প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য সেম থাকে, তাহলে এই পয়েন্টের বিভব পার্থক্য কি হবে? VA মাইনাস VB, সেটা কত হবে? এই গ্যালভানোমিটারের মধ্যে যে ভোল্টেজ ড্রপ করবে আর এর মধ্যে ভোল্টেজ ড্রপের সমান হবে। এর বিভব পার্থক্য সেম। বিভব পার্থক্যের ফর্মুলা VA মাইনাস VB ইকুয়ালস টু কি হয়? IR। আই একবার এটার কারেন্ট ইনটু এটার রেজিস্ট্যান্স লিখবো, এটার কারেন্ট এটার রেজিস্ট্যান্স লিখবো। এটার ক্ষেত্রে দেখো আগেও এটা করেছি, গ্যালভানোমিটার থেকে অ্যামিটার তৈরি কনভার্সনের যে ভিডিওটা আছে ওখানেও এটা করা আছে। IG ইনটু গ্যালভানোমিটারের রোধ, IR ইনটু এই রোধ যেটা আমাকে বার করতে হবে, সমান্তরাল সমবায় কত রোধ লাগাতে হবে। আর এর মান কত হবে? IG ইনটু জি বাই IR। আচ্ছা, আইজির মান কত দেওয়া আছে? আইজির মান 0.2% অফ টোটাল কারেন্ট ইনটু জি আছে, ইনটু জি আছে ডিভাইডেড বাই 99.8% অফ আই। পার্সেন্টেজ আই উড়িয়ে দাও, তাহলে 0.2 ডিভাইডেড বাই 99.8 কত হবে? 1/499 এত ওহম ইনটু টোটালে জি আছে না, একটা জি আছে, এই যে জি, তাহলে G/499 ওহম। তাহলে এই যে সমান্তরাল সমবায় যে রোধটা লাগাবো এটার মান কত হবে? G/499। এবার কি বলেছে? এই অ্যামিটারটার রোধ কত হবে? এই গ্যালভানোমিটারের রোধ জি, এই শান্টের রোধ G/499। এটাকে যদি আমরা তুল্য রোধ বার করি এটা চলে আসবে, এটাকে তুল্য রোধ বার করলে অ্যামিটার চলে আসবে, তাহলে এটা তুল্য রোধ বার করো। এটা তুল্য সার্কিট। এটা সার্কিটটা আছে কিভাবে আসলে? গ্যালভানোমিটার মানে এর মধ্যে একটা রোধই আছে, তাই না? তাহলে গ্যালভানোমিটারের রোধ জি, আর একটা রোধ আছে যেটা শান্ট, সেটা হচ্ছে G/499। এরা আছে সমান্তরাল সমবায় যুক্ত, এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট, এদের মধ্যে বার করতে হবে তুল্য রোধ, সেটা কত হবে? আচ্ছা, যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, সমান্তরাল সমবায় যদি দুটো রোধ, যেটা R1 একটা R2, সুন্দর করে আঁকবো, ওকে সুন্দর করে আঁকছি, দেখ এ পয়েন্ট আর বি পয়েন্ট, এরা যদি দুজনের মধ্যে একটা রোধ আছে, আরো সুন্দর করে আঁকছি না, সুন্দর করে মাথা, R1 আর R2 এটা সমান্তরাল সমবায়, এদের তুল্য রোধ কি হয়? সিম্পল একটা রোধ যেটার মান কত হয় যদি দুটো রোধ হয়? R1 ইন্টু R2 ডিভাইডেড বাই ওই দুটোর যোগফল R1 প্লাস R2, এটা হয় R ইকুইভ্যালেন্ট, এটা হয় R ইকুইভ্যালেন্ট। তাহলে এই দুটোর ইকুইভ্যালেন্ট রোধ কি হবে? R ইকুইভ্যালেন্ট জি ইন্টু G/499। এটা R1 এটা R2, এটা কত? G/499, জি ইন্টু G/499 ডিভাইডেড বাই জি প্লাস G/499। উপরে আসে জি স্কোয়ার, এই 499 কেটে যাবে, 499 উপরে যাবে, তার সাথে জি গুণ হবে, যোগ হবে, মানে 500 জি হবে, তার মানে G/500 আর ইকুইভ্যালেন্ট। তাহলে এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটা মানে এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট সার্কিট একটা সিম্পল রোড হবে, সেই লোডের বা সেই রোধের G/500 ওহম রোধ হবে। এই জিনিসটা মানে কি? অ্যামিটার। কারণ এখান থেকেই অ্যামিটার তৈরি হয়, গ্যালভানোমিটারের সাথে একটা সিম্পল রোধ, এটাই হচ্ছে অ্যামিটার। এই অ্যামিটারটা আছে, সেই অ্যামিটারের রোধ কত হবে? G/500। এখানে জি হচ্ছে গ্যালভানোমিটারের রোধ। এবার এখান থেকে কি কি কনক্লুশনে আসলাম দেখো, কোয়েশ্চেনটা আমি আরেকবার বলছি। আমাকে দেওয়া ছিল একটা অ্যামিটার যেটা গ্যালভানোমিটার আর রোধ নিয়ে তৈরি, গ্যালভানোমিটার তার সাথে একটা সমান্তরাল সমবায় রোধ যেটার মান আর। যদি বলা যায়
যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে 0.2% অফ টোটাল কারেন্ট যাচ্ছে, তাহলে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে? 99.8% অফ টোটাল কারেন্ট। এটা পেয়ে গেলাম ফার্স্ট কনক্লুশন। নেক্সট, এই রোধের মান হবে, যদি গ্যালভানোমিটারের রোধ হয় G/499, এখান থেকে যেই অ্যামিটারটা তৈরি হবে সেই অ্যামিটারের রোধ হবে G/500, এত ওহম। যদি কোয়েশ্চেনে বলে, একই কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে 0.2% অফ আই যাচ্ছে, গ্যালভানোমিটারের জি হচ্ছে, মানে গ্যালভানোমিটারের রোধ হচ্ছে জি। ফার্স্ট কোয়েশ্চেন, যে অ্যামিটারের রোধ কত হবে? G/499 ওহম, G²/499, G/500, G²/500। ফার্স্ট, অ্যামিটারের রোধ কত হবে? G/500, G/499 হবে না, G/499 জাস্ট শান্টের মান। অ্যামিটার মানে হচ্ছে এইটা আর এটা তুল্য রোধ, মানে G/500, যেটা বলবে সেটা বার করবো। শান্টের মান বার করতে পারলে এটা, যদি অ্যামিটারের রোধ বার করতে বলে তাহলে এটা। ওকে, তাহলে এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে অন্য মান দিয়ে আসতে পারে, 0.2%, 0.3%, 0.4%, বা ফ্র্যাকশনে আসতে পারে যে 2/10 এত আই, এত কারেন্ট এর মধ্যে যাচ্ছে, তাহলে এখানে কত কারেন্ট যাবে? তারপর ওখান থেকে জিজ্ঞাসা করতে পারে অ্যামিটারের রোধ কত হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে।